আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের অপারেশনের অসুবিধা হয়। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে। বিজিবির ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময়ের রেগুলার ফাংশন, প্রতি বছর হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়। এখানে বর্ডার ইস্যুসগুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষের কী কী সমস্যা আছে এবং কীভাবে হয়, এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোনো রকমের ইললিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনী যে চ্যালেঞ্জ করেছিল, এই সব সন্ত্রাসী নির্মূল করবেন বলে সবসময় বলে আসছেন, জিরো টলারেন্স। এক্ষেত্রে কি কোনো বিশেষ অভিযানের ঘোষণা নির্দেশনা দিবেন? আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের এই সমস্ত রেস্কিউ অভিযান একটু অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। তা আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে, তারা যে কোনো কারণেই হোক সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছে দীর্ঘদিন যাবৎ, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সে ক্ষেত্রমতে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে, সেটা আমরা ঘোষণা দিয়ে এসেছি। আমরা কাউকে উচ্ছেদ করব না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখবো না, এটা নির্মূল করা হবে। সেজন্য একটু সময়ের দরকার, আমাদের কিছু কৌশল আছে, সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে না।